All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, বহুদিন পর আমি কিন্তু কুমার কুসুমকরি নার্সারিতে বর্তমানে দাঁড়িয়ে আছি। আর কুমার কুসুম নার্সারির কিন্তু আপনারা প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে অতীতে বহুবার দেখেছেন। তো বর্তমানে যে স্টকগুলো রয়েছে, যে আইটেমসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা শেয়ার করব। দাম সহযোগে ভিডিও থাকবে, অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা ভ্যারাইটির দাম সহ জানতে পারবেন এবং বর্তমানে কি কি রয়েছে কুমার কুসুমকরি নার্সারিতে তার সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে থাকবো। তো আরও একবার অনুরোধ করব ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন শেষ অবধি, তাহলে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভ্যারাইটি আমরা দেখাতে পারবো। তো চলুন আমরা এক এক করে দেখতে থাকি এবং গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যারা পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যেও আমরা এই কুমার কুসুমকরি নার্সারি যিনি ওনার আছেন কুমারেশ দা, ওনার সঙ্গেও কিন্তু আমরা পরিচয় করব। তো চলুন আমরা দেখতে থাকি এক এক করে কি কি ভ্যারাইটিস বর্তমানে। আমি কুমার কুসুমকরি নার্সারি থেকে বলছি, কুমারেশ দাস। আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। মানে রোটেশন দেওয়াই আছে, গুগলে ম্যাপে গেলে সব পেয়ে যাবেন। তারপরে যদি অসুবিধা হয় ফোন করলে আমি লাইভ রোটেশন, কারেন্ট রোটেশন দুটোই পাঠিয়ে দিই। আর যারা দূর থেকে আসছেন, হাওড়ায় আসলে হবে না, শিয়ালদা আসতেই হবে। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরে আসতে হবে। হাবড়াতেও নামতে পারেন, গুমাতেও নামতে পারেন। হাবড়াতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে এসে হাবড়া থানার পাশে অটো থাকে, ওটা বদরহাটের গাড়ি। বদরহাটের গাড়িতে উঠতে হয়, নামতে হয় মারাকপুর। আর গুমা থেকে নামলে গুমা 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে টিকিট কাউন্টারের নিচে ওখানে টোটো থাকে, মোটর ভ্যান থাকে। ওটা নার্সারির নাম বললে বা মারাকপুর শান্তি প্রগতি সংঘ, মানে কৃষ্ণ মন্দিরের পাশে নার্সারি, এটা বললেই নিয়ে আসছে, কোনো সমস্যা হচ্ছে না। আর আমাকে ফোন করলে আমি সব বলি। একদম। তো বহুদিন পর গ্রিন ওয়ার্ল্ড কিন্তু কুমার কুসুমকরি নার্সারিতে ভিজিট করলো। প্রথমেই কুমারেশ দাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। কুমারেশ দা কেমন আছেন? একদম। এবং গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আগামী 2026 যে সবুজ উৎসব চ্যানেল মিট আপ প্রোগ্রামস হচ্ছে, সেখানে কিন্তু কুমার কুসুমকরি নার্সারিকে গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তো আমরা কুমারেশদার হাতে আমন্ত্রণ পত্র এবং সঙ্গে একটি রেপ্লিকা আমরা তুলে দিলাম এবং কুমারেশদাকে 2026 সবুজ উৎসবে মঞ্চে আমন্ত্রণ জানালাম। তো কুমারেশদা, অবশ্যই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যে আমন্ত্রণ আপনার হাতে আমরা তুলে দিলাম, আপনি অবশ্যই এটা গ্রহণ করলেন এবং আমরা চাইব কি আগামী 26-এ যেটা সবুজ উৎসব হচ্ছে চ্যানেল মিট আপ, সেখানে কিন্তু আপনি উপস্থিত থাকবেন এবং মঞ্চে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি কিন্তু সংবর্ধিত হবেন। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। তো এবার এক এক করে কুমারেশদার বর্তমান যে কালেকশনসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এক এক করে দেখতে থাকবো এবং দাম সহযোগে ভিডিও থাকবে। তো চলুন আমরা কুমারেশদার থেকে এক এক করে জেনে নিই। 49। আচ্ছা, আশা করি এবছর দাম অনেক বেশি হবে। তো আমি এখনো 20 টাকা বিক্রি করছি, এটা 15 টাকা বিক্রি করছি। প্রচুর স্টক রয়েছে। এটা বারুইপুর খাজা, ওটা L49। এটা হচ্ছে শর্ট মালবেরি, আমার প্রচুর বিক্রি, নিজস্ব সবকিছু মাদার। এটা হচ্ছে ডেকোপন কমলা, মানে সেই জাপানি ডেকোপন। হ্যাঁ, এটা আমি 70 টাকা বিক্রি করছি। আর শর্ট মালবেরিটা 25 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে পিঙ্ক পেয়ারা। আচ্ছা, এটা কি সেই তাইওয়ান পিঙ্ক? তাইওয়ান পিঙ্ক। কুমারেশদাকে বলবো একটু চারার কোয়ালিটিটা একটু দেখিয়ে দিতে। তাইওয়ান পিঙ্ক সম্পর্কে বলি, এটা টিস্যুর গাছ। অন্য গাছ যতটা জোরালো হয় ততটা জোরালো হয় না। এটা খুব ভালো প্রোগ্রাম, এটা কমার্শিয়াল প্রোগ্রাম। এটা চাষিরা করছে বা রেজাল্টও ভালো, খেতেও ভালো, ফলের সাইজও ভালো, প্রতিটা জিনিসই ভালো। এটা ফলনও খুব ভালো। এটা আমি 25 টাকা বিক্রি করছি। সাইট্রাসের ভ্যারাইটি, ওটা কি জানবো? এটা অ্যাসেম্বলি ভ্যারাইটি, অ্যাসেম্বলি বাতাবি। মানে যে ভ্যারাইটিটা লাল রঙের হয়? না, অ্যাসেম্বলি বাতাবি অল টাইম। এই কাঁচাতেই খেয়ে নিয়েছে, এবার গাছ ভর্তি যে ফল দেখায় মাদার প্ল্যান্ট দেখবেন কাঁচাতেই খেয়ে নিয়েছে। আচ্ছা, এটা আমি 40 টাকা খুচরো বিক্রি করছি, পাইকারি যারা নিচ্ছে আরও কম। এটা দেখছেন এখানে সিডলেস পাতি, ওইদিকে আছে সব। এটা 20 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে জ্যাকফ্রুট। আচ্ছা, এটা কি ওই আপনার পিঙ্ক কাঁঠাল যেটা? রাজ্যে যতগুলো জ্যাকফ্রুট আছে সব থেকে বেটার।
আচ্ছা কুমারেশ দা, এটা আমার এটা পিঙ্ক বলবো না, এটা থাই গ্রিন আর্লি। আমার মাদার কাছে বাগানের মধ্যে মাদার কাছে তাও ফল এসে গেছে। আচ্ছা কুমারেশ দা, বহু দর্শকদের অনুরোধ বা অনেকেই জানতে চান যে এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কি আদৌ করা সম্ভব? হ্যাঁ, ছাদ বাগানে করা সম্ভব, বড় ড্রামে। কিন্তু আমি বন্ধুদের যারা চারা কালেকশন করছেন তাদের বলবো, কোনো নার্সারিতে গিয়ে, এমনকি আমার নার্সারিতে এসে বা অন্য কোনো নার্সারিতে এসে আপনারা নামটা বলুন, থাই গ্রিন আর্লি অথবা পিঙ্ক, এই দুটো নাম বলুন। কেউ অল টাইম কাঁঠাল নেব বলে নার্সারিতে বলেন, অল টাইম কাঁঠাল হবে না। যারা লাগিয়েছেন তাদের বলবো কেটে ফেলতে, ওর থেকে একটা বীজ বসিয়ে দিলে তার ভালো রেজাল্ট। এটাও একটা সময় থাইল্যান্ডের এসেছিল, কিন্তু এর কোনো মার্কেট হয়নি। এটা মানে ফলই হবে না, ওটা কাটতে হবে। আমি আমার যেসব কাস্টমার আমার সঙ্গে যোগাযোগ, তাদের সবাইকে কাটতে বলেছি, অনেকে কেটে ফেলেছে। আমি বন্ধুদের বলবো, যে কোনো নার্সারিতে এসে চারা কালেকশন করার সময় বলবেন থাই গ্রিন আর্লি অথবা পিঙ্ক। আচ্ছা, হ্যাঁ, এর পাতাটা হালকা হয়, বড় হয়। একটা গাছ একটু তুলে দেখিয়ে দেন দর্শক বন্ধুদের জন্য। এর পাতাটা খুব হালকা হয় বা বড় হয়। এর পাতাটা, গাছ ছোট, এই পাতাটা হালকা হয় বা বড় হয়। আচ্ছা, মানে একটু মোটা হবে না? মোটা হবে না, হালকা হবে। আচ্ছা, আর ওই যেগুলো বলছি সেগুলো পাতা মোটা। আচ্ছা, মানে এই ডিফারেন্সটা থাকে। হ্যাঁ, আর এইটা, এই যে প্যাকেটটা, যদি এটা আমার বিক্রি না হয়, মানে 6 মাস বিক্রি না হয়, এখানে প্যাকেটে পড়ে থাকে, এই প্যাকেটের মধ্যে জানি। বাহ, কিন্তু থাকছে না। আচ্ছা, মানে কোনো রকমেই থাকছে না, কোনো নার্সারিতেই থাকছে না একদম। হ্যাঁ, বা বড় করব সে সুযোগটাও দিচ্ছে। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি আপনার এখানে পাইকারি এই মুহূর্তে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, কিন্তু আমার 50 টাকা রেট আছে। আচ্ছা, মানে পাইকারি দাম তো সবসময় আলাদা। এর কিছু ব্যাপারটা বলি। এই জ্যাকফ্রুট যারা গাছে বাঁধার পরে জোড় করতে হয়, এটা গ্যাপটেড হয় না, জোড়। আচ্ছা, এইবার এই জোড়টা করার পরে অন্তত আমার হিসাবে 80 দিন গাছে রাখতে হয়, মানে 80 ডেজ জোড়টা রাখতে হবে। হ্যাঁ, গাছে 80 দিন পরে গাছটা কাটতে হয়, মানে জোড় কাটতে হবে। হ্যাঁ, কাটার পরে ওটা ছায়াতে রেস্টে রাখতে হবে, সেটা গ্রিন চটের নিচে হোক বা গাছতলায় হোক। আচ্ছা, এইবার রেস্টে অন্তত 15 দিন রাখতে হয়। 15 দিন রাখার পরে ওটা টেম্পারেচারেতে দিতে হয়। টেম্পারেচারে দেওয়ার পরে আমার হিসাব বলছে 3 মাস টেম্পারেচারে রাখার পরে বন্ধুদের দিতে হয়, তাহলে চারা মরবে না। হ্যাঁ, মরবে না। আর যারা মানে মার্কেট চড়া, আমাদের যারা কমার্শিয়ালি কৃষকরা চারা তৈরি করছে, নার্সারি বন্ধু ছাড়াও চারা তৈরি করছে, এবার এরা কি করছে, মার্কেট চড়া। একজন ব্যবসায়ী এসে বললো, তো মালগুলো সব দিবি, গাছ থেকে কেটে নিয়ে নেবো। তো বলে হ্যাঁ দেবো। রেট, যা রেট কম বললো, 35 টাকা বললো, ওরা নিয়ে নিল। কিন্তু সেই মালটা যদি ডাইরেক্ট পার্টির বাড়িতে যায়, যে মালটা কিনলো, বাঁচবে না, মরে যাবে চারা, চারা বাঁচবে না। বা এরকম হয়েছে, এরকম ভাবে কাঁঠাল দেওয়ার পরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক সমস্যা হয়েছে। আজকাল বিভিন্নভাবে যারা এইভাবে প্রচুর বড় গাড়ি নিয়েছে, প্রচুর টাকার মাল নিয়েছে, এবার অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে। বাইরে তাদের ক্ষমতা না, এটা উচিত। সে যেই হোক, আমি মাল দিলাম, সব মাল মরে গেল, তার সাজা হবে না। একদমই। তো এই প্রসঙ্গে একটা কথা জানাবো, যে কুমার কুসুম করি নার্সারি মানে সঠিক ভ্যারাইটি, সঠিক চারা আপনারা কিন্তু এখান থেকে বহুদিন ধরে নিয়ে যাচ্ছেন, তো বর্তমানেও নিচ্ছেন। আমরা চাইবো আগামী দিনেও কিন্তু আপনারা এই ধরনের চারা কুমার কুসুম করি নার্সারি থেকে অবশ্যই পাবেন। রোদে না পড়ে থাকলে চারা নেওয়া যাবে। আচ্ছা, এখানে অন্তত 1 মাস 2 মাস না পড়ে থাকলে সেই চারা ডেলিভারি দেওয়াই যাবে। আচ্ছা, মানে আমরা যারা গাছ থেকে 80 দিন পরে কাটছি, তাও শতকরা 2-5টা সেখানে কেটে যাচ্ছে। এবার ওর থেকে দেওয়ার পরে আবার যখন টেম্পারেচারে দিচ্ছি, তখনও 2-1টা যেতে পারে একদম। হ্যাঁ, কিন্তু এই 2 মাস রাখার পরে দিলে সেটা আর একটাও কাটবে। বা আমি উত্তরপ্রদেশে গাড়ি দিয়েছি, পুরো গাড়ি দিয়েছি, ফুল গাড়ি জ্যাকফ্রুট দিয়েছি। ভদ্রলোক বললো, ওনার মানে বললো যে বাবু আমার 30টা গাছ বাঁচবে। তাহলে এক গাড়িতে 30টা গাছ হতেই পারে, তা আপনি ছবিটা পাঠান। তা ছবি পাঠালো, দেখলাম যে 30টা গাছের পাতা ঝরে গেছে, গাছ কিছু হয়নি। উনি 20 দিন পরে বলছে, না বাবু গাছ সব বেঁচে গেছে। আচ্ছা, সব বেঁচে গেছে, সব পাতা ছেড়ে দিয়েছে, মানে প্রত্যেকটাই সার্ভাইভ করেছে। প্রত্যেকটা, একটা গাছ মতো। একদম। আর যারা মরছে
এটা আমাদের নার্সারি বন্ধুদের ত্রুটির জন্যই গাছ মরে যায়। একদম। আর এপাশে এদিকে আরো কিছু ভ্যারাইটিস রয়েছে, এগুলো কি আছে কুমারেশ দা? এইবার এই কাঁঠাল সম্পর্কে শেষ আর 1 মিনিট বলেনি। এবার যারা কিনছেন যদি সস্তায় কিনতে যান তাহলে অনেক বিপদ আসবে। মানে 10 টাকা বেশি দিয়ে কিনবেন, ভালো গাছ কিনবেন, রোদ্রে পড়ে আছে দেখবেন, সেই গাছ নেবেন, তাহলে ঠিক আছে। আর না হলে আপনি টাকা দিয়ে জিনিস কিনে আপনাকেও যন্ত্রণা, চোর চুরি করে পালাচ্ছে, তো আমি ধরতে গেলে তো তাকে দৌড়াতে হবে। হ্যাঁ, আমি সেই সুযোগটাই দেবো না তো চুরি করা। হ্যাঁ, তো যারা কিনছে বাইরে থেকে এত টাকা দিয়ে কিনছে, কেনার পরে তাদের আবার ঝগড়া ঝামেলা করতে হচ্ছে সেই নার্সারি পার্টির সঙ্গে, তার অ্যাকাউন্ট বন্ধ করতে হচ্ছে, বিভিন্ন রকম ভয়ভীত দেখাতে হচ্ছে, কি কেস কামারি করলো, সে তো অনেক যন্ত্রণা না। সেটা না করে আমার মনে হয় যারা কিনছেন তারা বলুন যে 50 টাকা বলে যে 2 টাকা দাদা বেশি নেন, আমার কার জন্য কিছু না। ভীষণ কেনার সময় আমার মনে হয় কখনোই পয়সায় না চাপাটা। একদমই। আর এবার এপাশে কিছু চারা রয়েছে, এগুলো কি আছে? এই যে লাঠি দিয়ে করা, এটা হচ্ছে ব্ল্যাক আঙ্গুর। আচ্ছা, কালো আঙ্গুর। কালো আঙ্গুর, এটা গ্যাপটিং এর, এটা গ্যারান্টি মিষ্টি, খুব ভালো প্রোগ্রাম। মানে বাজারে যে কালো আঙ্গুর পাওয়া যায় এইটাই কি সেই ভ্যারাইটি? এটাই সেই ভ্যারাইটি একদম। আর এপাশে রয়েছে এগুলো কি আছে? এখানে তো প্রচুর কিন্তু এটা ব্লাড অরেঞ্জ। ও, এগুলো ব্লাড অরেঞ্জ। এটা ব্লাড অরেঞ্জ, কিন্তু টেম্পারেচারেতে আমাদের এখানে মিষ্টি ভালো, খুব সুস্বাদু হচ্ছে, সবকিছু ভালো হচ্ছে, কিন্তু ভেতরে কালার আসছে। ছাদ বাগানে কতটা উপযোগী? শীতের সময় কম বেশি কালার আসছে। আচ্ছা, না ভালো প্রোগ্রাম, ভালো, একদমই কোনো সন্দেহ নেই, প্রোগ্রাম ভালো। গোল্ডেন 8। আচ্ছা, এই হচ্ছে গোল্ডেন 8। গোল্ডেন 8 এর এখন খুব ছাড়া, মার্কেট ভালো, তবে কীটনাশকটা একটু বেশি দিতে হচ্ছে। অসাধারণ পেয়ারা, গেটা পাথর সুন্দর, খেতেও খুব ভালো, ফলনও ভালো। মানে কমার্শিয়াল এই ধরনের ভ্যারাইটি? কমার্শিয়ালি এটা আমি বছর 4 বছরের উপরে আমি বিক্রি করছি, এখনো রেজাল্ট খারাপ আসেনি। আচ্ছা, আসেনি। আর দিন দিন চারার ডিমান্ডটা বাড়ছে। একদমই। এটা আমি 35 টাকা বিক্রি করছি, গুটির মাল। গুটির মাল, গুটি কলম। গুটিটা কেউ বেচতে চায় না, আমি গুটি বেচি। আর আমি মনে করি সবার মত এক না হতে পারে, গুটির ঊর্ধ্বে কোনো কলম নেই, গুটি কলম। এইবার গ্যাপটের যারা আমরা করি, যাদের আমাদের জায়গা জমি কম, 5টা গাছে অনেক সময় 5000 প্রোডাকশন করা যায়। আর গুটি করতে গেলে মানে 5 বিঘে না হলে ভালো প্রোডাকশন। একদমই তাই। হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে এটা আমরা নার্সারি বন্ধুরা ভুল বোঝাই। এবং আপনার পেয়ারা ম্যাক্সিমামই সব গুটির হয়? সব গুটি। আচ্ছা, এপাশে সামনের দিকে এগুলো কি আছে? এটা হচ্ছে থাই বেল। ও আচ্ছা, থাই মানে আটা বেল যেটা। হ্যাঁ, থাই আটা বেল, কাটা হবে না, বড় সাইজের বেল হবে। মানে আর আমরা যারা সনাতনী মানুষ, আমরা অনেকেই জানি না, প্রতিটা মানুষের বাড়িতে এই বেল গাছ থাকা, সেটা ছাদে এবং পুজো আর্চার কাজেও লাগতে। পুজো আর্চার কাজে তো লাগবেই। এটা খুব ভালো, খুব ভালো, বেল গাছ রাখতেই হবে অবশ্যই। তো প্রত্যেকেই বলবো এরকম ধরনের একটা বেল কিন্তু আপনারা রাখতে পারেন। আর এই ধরনের হেলদি চারা যদি নিতে চান, অবশ্যই কিন্তু আমার ছোট টবে নার্সারিতে অবশ্যই আসুন। ছোট টবে এরকম বেল একটা হয়ে আছে, দেখাম। একদম। এনআরসিসি কমলা। এনআরসিসি কমলা, এটাও তো খুব সুন্দর একটা ভ্যারাইটি। হ্যাঁ, এটা 2 টাইম হবে, কাঁচাতেও মিষ্টি হয়, মানে মোটামুটি ম্যাচুরিটি হয়ে গেলে কাঁচাতেও, এবং সাইজ বেশ বড় হয়। সাইজ বেশ বড় হয়। এটা বড় গাছ আমি 250 টাকা বিক্রি করছি, ছোট গাছ 100 টাকা বিক্রি করছি। একদম। ব্ল্যাকবেরি, এটা তো কালো রঙের হয়। হ্যাঁ, ব্ল্যাকবেরি, এটা গোলাপের মতন কাটা হয়, এটা লতিয়ে যায়, খুব সুন্দর দেখতে, বা খেতেও খুব ভালো, বা প্রচুর ফলে, প্রচুর ফলে। আচ্ছা কুমারেশ দা, এই যে এনআরসিসির কথা আপনি বললেন, এই ধরনের ভ্যারাইটি কোনো ছাদ বন্ধু আজকের দিনে এই ধরনের ভ্যারাইটি যদি এই প্রতিস্থাপন করে, সেক্ষেত্রে ফ্রুটিং পেতে কতটা সময় দিতে হবে? প্রতিটা কমলা গাছ খুব ভালো হবে ছাদে, মাটির থেকে ছাদে ভালো হবে, কিন্তু টপটা লাগবে ওই 10 ইঞ্চি 12 ইঞ্চি দিলে হবে না, অন্তত 18-20 থেকে শুরু, 20 মিনিমাম রাখতেই হবে। 18-20 থেকে। আরো বলি, আমি গ্রো ব্যাগ বেচি বলে বলছি না, ফাইবারের সুন্দর সুন্দর গামলা টপ বেরিয়েছে, একদমই তাই, 100 টাকা, 18, 20, 22 বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সাইজ, বড় বড়, খুব ভালো হচ্ছে। আমি লাগিয়েছিলাম, বা এখনো কটা লাগানো আছে, তাতে এত ফল ধরে আমি বিক্রি করেছি, এবং ছাদ বাগানের জন্য উপযুক্ত। এই ফলটা আমি শুধু ফল বেচি, এর বিশেষ কারণ, বা সেটা মানুষ জেনে গেছে কেন বেচি। তো এই ফলটা একটা সময় আমি চাষি বন্ধুদের জন্য করতাম, সে পেয়ারা হোক, কুল হোক, যে কোনো জিনিস কমার্শিয়াল যারা চাষিরা নিত সেটা করতাম। তারপরে টার্নিংটা অন্যদিকে গেল। কি করা হলো, আপনার বাড়িতে বার্থডে, আপনি যাদের ইনভাইট করলেন
বার্থডেতে গাছ দেওয়া শুরু হলো, বা এই অর্ডারগুলো আমি খুব পাই। আর এইসব অর্ডারে যাদের উদ্দেশ্য অত মহৎ তাদের আমি সাবসিডি দিই, রেটটা কম দিই। এই বার্থডের পরে শুরু হলো যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, ব্লাড দিচ্ছে, তাদের জন্য গাছ দেওয়া শুরু হলো। এবার সেটা অনেকেরই জানা নেই, আপনার চ্যানেলে মনে হয় বলিনি, আজকেই প্রথম বলছি, অনেক চ্যানেলে বলেছি। সেটা শুরু হয়েছে বড় টবে প্রচুর ফল ধরানো চাই বা ফলের সাইজও বড় হয়ে যাওয়া চাই, সেটা বহু মূল্যে বিক্রি হচ্ছে। আমি 6000 করে টব বিক্রি করেছি, একটা টবের দাম 6000 টাকা। আচ্ছা, এবার এই টব যাচ্ছে, আমরা মেয়ের বিয়েতে যে কন্যা যে দান করি, কন্যা দানের পরে আমাদের বউ ভাতের যে অনুষ্ঠানটা, সেখানে তথ্য যায়। হ্যাঁ, ছেলের বাড়িতে তথ্য যায়। আমাদের যে মারা বোনেরা যায়, প্রত্যেকের হাতে সাজবার জিনিস হোক, শাড়ি হোক, মিষ্টি মিঠাই হোক, সবার হাতে কিছু না কিছু থাকে। কিন্তু এটা হাতে যাচ্ছে না, এটা আগেই মেয়ের বাড়িতে পৌঁছাচ্ছে, এই ফল ধরা গাছ যাচ্ছে। তা কোনো না কোনো মেয়ের বাবা আমার কাছ থেকে গাছ নিয়েছে বা পরে ফোন করে বলেছে, পরেশবাবু আমার মেয়েকে দেখতে যাওয়ার লোক না গেছে, তার থেকে বেশি লোক জমা হয়েছে ফল দেখার জন্য, আপনার ফল গাছ দেখার জন্য। তাহলে এই ফলটা এমন এমন দিকে টার্নিং নিচ্ছে, ধারণা করতে পারবেন। একদম। তো আগামী দিনেও কিন্তু এই ধরনের আমরা দেখতে পাবো। অবশ্যই কিন্তু আপনারা ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটিস বা ফলের গাছ কিন্তু অবশ্যই করুন। আচ্ছা, এবারে সামনে কিছু ভ্যারাইটিস রয়েছে কুমারের কাছে, জানবো কি আছে। এটা হচ্ছে কারি পাতা, কারি পাতা। এটা হচ্ছে বাবু ঘোষা নাশপাতি, বাবু ঘোষের নাশপাতি ওদিকে রয়েছে, আমি দেখাবো। এটা রয়েছে, এটা বিক্রি করছি 120 টাকা। এটা হচ্ছে চায়না 3 লিচু, ওটা আমি 80 টাকা বিক্রি করছি। ওটা 80 টাকা বিক্রি করছি। আর এইটা হচ্ছে থাই জাম, প্রথম রাজ্যে যেটা এসেছিল, এইটারই মানুষ এখন বেশি রেজাল্ট দিচ্ছে। এটা নরমাল থাই জাম, এটা সাইজ বড় না হলো, গাছটা একটু তুলে দেখিয়ে দেন, এটা কি রকম এর চারার কোয়ালিটি বর্তমানে। সাইজে খুব বড় না হলো। আচ্ছা, বাহ, চারা কিন্তু হেলদি চারা, প্রচুর ফল হচ্ছে। ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি প্রচুর ফল হচ্ছে, করা যাবে। হ্যাঁ, আর ছাদ বাগানে গাছ লাগালে অনেক বন্ধুরা ছোট গাছ কাটছে, ছোট গাছ কাটবেন না, ছোট গাছ কাটবেন না, গাছটা কাটার সময় আছে, একটু বড় হলে গাছ কাটতেই হবে, প্রুনিং করতেই হবে। মানে ম্যাচিওর গাছ থেকেই কিন্তু করা এই ধরনের চারাগুলো। আপনার এগুলো জোর গাছ শুয়ে দিতে হয়, হ্যাঁ, গাছ শুয়ে দিতে হয়, জোর করতে হয়। এটা আমি বিক্রি করছি 45 টাকা, লিচুটা বিক্রি করছি 80 টাকা। আর এটা গোল্ডেন 8 দেখালাম, গোল্ডেন 8 গুটির মাল আমার প্রচুর রয়েছে, স্টক কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু প্রচুর রয়েছে। আপনারা যারা পাইকারি হারে নিতে চান, তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কুমারেশদার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই ধরনের ভ্যারাইটিস গুলো নেওয়ার ক্ষেত্রে। বোম্বাই লিচু, আচ্ছা, যে গাছে আমি প্রতি বছর ফল দেখাই, যে লিচুটা আমরা বাজারে কি দেখতে পাই, হ্যাঁ, বোম্বাই লিচু প্রচুর হয়। আমার এই লিচু কাঁচাতেও মিষ্টি হয়, ওটা আমি 40 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে আপনার চুই ঝাল। আচ্ছা, এটা চুই ঝাল। এটা কি মানে না, চুই ঝাল, এটা রান্নায় ব্যবহার হয়। আচ্ছা, আর এটা গাছে ওঠে। আচ্ছা, এটা কি মূলত স্পাইসেস প্ল্যান্ট? হ্যাঁ, খুব ভালো প্রোগ্রাম। এটা আমি যে জিনিস কেউ রাখে না, সেটা আমি রাখি, আর এটা খুব চাহিদা। একদম আনকমন ভ্যারাইটিস বানিয়ে কিন্তু কুমার কুসুম করি না। এটা ডগা ওজনে 100 হিসাবে বিক্রি হয়, ডগা মোটা মোটা ডগা। এটা রান্নায় মশলা হিসাবে ব্যবহৃত হয়, একদম লঙ্কা না দিলেও চলে, মানে এতটাই সুন্দর, টেস্টও বাড়িয়ে দেয়, টেস্টটা খুব বাড়িয়ে দেয়। হিংটা যে বেশি আছে, হিং আছে আমার কাছে, তো সেটাও তো একই ব্যাপার। এটা হচ্ছে লবঙ্গ, মানে লং যেটাকে আমরা বলি, লবঙ্গ। কিন্তু যেটা আমি বলি বারবার, এটা কিন্তু আপনার শুধু রান্নায় ব্যবহৃত হয় না, এটা বয়োজ্যেষ্ঠ মানুষের পকেটে থাকে। এটা কিন্তু প্রচুর ব্যথা কমে, এই ব্যথা ও ব্যথা সব পকেটে রাখে, গালে রাখলেই ব্যথা কমে। এবং পুজোর কাজেও ব্যবহার হয়। এটা হচ্ছে আন্না, আপেল। আচ্ছা, আপেলের কটা ভ্যারাইটি এই মুহূর্তে কুমার কুসুম করি নার্সারিতে? 3টেতে আছে, একটা হচ্ছে আন্না, একটা হচ্ছে হরিমন 99, আর একটা হচ্ছে গোল্ডেন ডট সেট। এটা হচ্ছে কারা কারা। আচ্ছা, কারা কারা, এটা আমি বিক্রি করছি 70 টাকা। আর আপেল বিক্রি করছি 70 টাকা। জলপাই, টক জলপাই, এটা আমি 35 টাকা বিক্রি করছি।
মানে জলপাই যেটা টক, মানে যেটা চাটনিতে ব্যবহার হয়, টক চাটনিতে ব্যবহার হয়, এটাও খুব ভালো প্রোগ্রাম। এটা আমি 35 টাকা বিক্রি করছি, 35 টাকা বিক্রি হয়। এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, ছোট হয় কিন্তু অনেক হয়। হ্যাঁ, স্ট্রবেরি পেয়ারা, এটা আমি 90 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে মিষ্টি কামরাঙা, মিষ্টি কামরাঙা মানে থাই মিষ্টি কামরাঙা অল টাইম, এটা আমি 40 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে চায়না একটা কমলার ভ্যারাইটি, এটা অ্যাকচুয়াল খাওয়া যায়, কিন্তু এটা পাতাবাহার হিসাবে আমি মানুষকে লাগাতে বলি। মানে চায়না শ্রীরামরঙ্গন প্রচুর ধরে, ধরে এবং লালচে হয়, লালচে হয়, প্রচুর ধরে, খুব ভালো প্রোগ্রাম। এটা আমি 50 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে থাই অল টাইম আম, 12 মাসি একটি জাত, 12 মাসি একটা আম। ওই সব মুকুল ছিল, বর্ষায় সব মুকুল নষ্ট হয়ে গেছে, আবার চলে আসবে। হ্যাঁ, এখন তো আসছে সময়। এটা আমি 40 টাকা বিক্রি করছি। হ্যাঁ, এটা হচ্ছে কাজু বাদাম, মানে যে কাজুটা আমরা ব্যবহার করি। হ্যাঁ, এটা কাজু বাদাম, এটা গ্যাফটেডের, এই প্যাকেটে থাকলে এখানেই ফটা, বা আমার তাই হয়, ফুল জালি ফল সব এসে যাবে। এটা 80 টাকা বিক্রি করছি। অল টাইম আমরা, অল টাইম আমরা, যেটাকে আমি প্রচুর হয়, ম্যাজিক আমরা বলি, অল টাইম প্রচুর এবং মিষ্টি। হ্যাঁ, এবং প্রচুর কিন্তু ফলন এই ধরনের ভ্যারাইটিতে। হ্যাঁ, প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু এই ধরনের একটা ভ্যারাইটি থাকবেই। এটার দামটা কমছে না, এটা আমি 140 করে বিক্রি করছি। আচ্ছা, ছোট কমলা, ছোটটা, হ্যাঁ ছোটটা, এটা খুব ভালো, এটা আমি 80 টাকা করে বিক্রি করছি। মানে এবছরে করলে নেক্সট ইয়ারে ফ্রুটিং পাবোই। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, এই সেই ব্ল্যাক ডায়মন্ড। এর চেনার উপায় কি? পাতা মোটা না, পাতা মোটা, বড়, অনেক বড় হয়, অনেক বড় হয়, এবং ডিপ কালচে হয়ে যায়। হ্যাঁ, এটা আমি বিক্রি করছি এখন 200 টাকা। ছাদ বাগানে এই ধরনের ভ্যারাইটি উপযোগী, মার্কেট এখনো হয়নি। হ্যাঁ, ছাদ বাগানে ঠিক আছে, কিন্তু এটা কমার্শিয়ালি এখনো কিন্তু অতটা বলা যাবে না। না, আমি বলতে পারবো, কারণ এই ধরনের ভ্যারাইটি কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল হলে তবেই কিন্তু বলা যাবে যে এই ধরনের ভ্যারাইটি ব্যবসায়িকভাবে অত্যন্ত লাভজনক। কি এটা হচ্ছে অ্যাভোকাডো। আচ্ছা, ওটা অ্যাভোকাডো, ওটা কি হ্যাশ ভ্যারাইটি? হ্যাশ ভ্যারাইটি, হ্যাশ ভ্যারাইটি। এটা আমি 220 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, 220 টাকা। এটা দার্জিলিং একটা কমলার ভ্যারাইটি, দার্জিলিং কমলা, হ্যাঁ কমলা ভ্যারাইটি, ওটা আমি 40 টাকা বিক্রি করছি। খুব সুন্দর, কিন্তু এটা ছাদ বাগানের জন্য একদম আদর্শ বলা যেতে পারে। এটা হচ্ছে ন্যাকাডেমিয়া। এটা কি একটা মানে ফল? ফল ন্যাকাডেমিয়া, এটা ফল, এটা দাম বেশি, 200 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে গ্রিন থাই লং আঙুর, মানে সিড হবে না, গ্রিন হবে, লম্বা হবে, খুব ভালো প্রোগ্রাম। এটা দাম বেশি, আমি 350 করে বিক্রি করছি। বর্ষায় গাছ ভালো রাখতে পারিনি। এটা পিচ ফল, এটা পিচ ফল, এটা আমি 140 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে 10 কেজি জাম, 10 কেজি জাম বিভিন্ন জায়গায় আছে, মানে 10 টাকা 1 কেজি। হ্যাঁ, 10 টাকা 1 কেজি। এটা আমার কাছে 80 টাকা দামের আছে, 100 টাকা দামের, মানে বড় আছে, ছোটও আছে। আচ্ছা, এপাশে রয়েছে বেশ কিছু সাইট্রাসের ভ্যারাইটি। কুমারেশদার কাছে একটু জেনে নেবো এগুলো কি ভ্যারাইটিস আছে। এটা পাকিস্তানি একটা কমলার ভ্যারাইটি। আচ্ছা, খুব মিষ্টি, খুব ভালো প্রোগ্রাম। অনেক বন্ধুরা আমার কাছ থেকে তুলেও খেয়েছে গত সিজন। আচ্ছা, হ্যাঁ, বাস যেরকম সাইজ বা সঙ্গে সঙ্গে তুলে খাবে, অত্যাধিক মিষ্টি একদম। এটা আমি 80 টাকা করে বিক্রি করছি, পাকিস্তানি কমলা। এটা হচ্ছে রামবুটান, N18 তো, N18, এটা রামবুটান। এত ভালো প্রোগ্রাম। প্রথম শুরুটা যে কোনো বন্ধু যে কোনো জায়গায়, পশ্চিমবঙ্গে কেন, যে কোনো জায়গায় গাছ তৈরি করতে যথেষ্ট সময় লাগবে বা কষ্ট হবে, কিন্তু এটা এত ভালো প্রোগ্রাম, মানে কি বলবো, বিচিটা খুব ছোট হয়। 3টে লিচু ইজিক্যাল টু একটা রামবুটান। 3টে লিচুতে যা শ্বাস থাকে, একটা রামবুটানে সেটা সেই শ্বাস থাকে। একদমই খুব ভালো প্রোগ্রাম। এটা আমি বিক্রি করছি 350 টাকা, 3 ফুটে গাছ আছে। এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড, অসাধারণ খেতে। কমার্শিয়াল মার্কেট কতটা হবে আমার কাছে হয়েছে, আমি নিজে খেয়েছি, খুব ভালো প্রোগ্রাম। এটা আমি বিক্রি করছি 50 টাকা। এটা হচ্ছে টেনিস বল, আমি 500 করে বেচছিলাম, 450 করে বিক্রি করছি। এটা আম দেখাবো, এটা আর দেখাচ্ছি না। এটা হচ্ছে তোমার অম্বিকা, অরুণিকা, সূর্যা, অরুণিমা, 4টে ভ্যারাইটি রয়েছে। এখানে একটা ভ্যারাইটি আছে, 4টেই 150 টাকা করে বিক্রি করছি।
মানে পুষার ভ্যারাইটি কিছু রয়েছে এবং সিআইসিএইচ উর্ডিকাও কিন্তু রয়েছে। কুমারেশ দা এইদিকে এগুলো তো মনে হচ্ছে রুবি লঙ্ঘন। হ্যাঁ, এটা রুবি লঙ্ঘন। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানের ক্ষেত্রে এগুলো ফলন আসতে কতটা সময় নেবে? আমার কাছ থেকে নিয়ে 6 মাস। মানে একদম ম্যাচিওরড গাছ? না, ম্যাচিওরড গাছ মানে ওই আপনার সামনে দেখেন মুকুল এসে গেছে। ওইটা না, ওইটা ওই দেখেন মুকুল দেখা। আমি একটু দর্শক বন্ধুদের দেখাবো, দেখুন কত সুন্দর, দেখুন গাছ। এই ছোট গাছেই কিন্তু মুকুল এসছে। যদি ভ্যারাইটি সঠিক হয়, আমাকে অনেক বন্ধু বলেছে দাদা 3 বছর বসিয়েছি রুবি লঙ্ঘন ফল হচ্ছে না, আমি কোথা থেকে নিয়েছেন? তা উনি বললো, সে নাম আমি বলতে চাই না। যাই হোক, ওই যে আপনাকে দেখালাম নতুন মুকুল এসছে একদমই। তো এইরকম কোয়ালিটির কিন্তু চারা আপনারা পাবেন। এই মুহূর্তে লঙ্ঘনের কটা ভ্যারাইটি রয়েছে আপনার কাছে? আমার কাছে রুবি আছে, 4 টাইম আছে, হোয়াইট অল্প আছে। আচ্ছা, তারপরে পিং পং আছে। তো এই ধরনের কিন্তু লাঙ্গান্সের ভ্যারাইটি আচ্ছা এই পেয়ে যাবেন। আর এইগুলোর মোটামুটি বর্তমানে কি দাম রেখেছেন? রুবিটা আমি 450 বিক্রি করছি। এগুলো তো সব গ্রাফটিং এর গাছ? হ্যাঁ, বড় প্যাকেটে দিয়ে রেখেছি, গাছ কিছু হবে না। এমনকি ওটা মুকুল আসলে গাছে ফলও ধরে যায়। আর এই পাতাগুলো কিন্তু একটু লাল হয়। রুবি লঙ্ঘনের চেনার কিন্তু একটা সঠিক উপায়, এই পাতাগুলো প্রায় সব সময় লাল থাকে পাতা। হ্যাঁ। আর এ পাশে রয়েছে কিছু সাইট্রাসের ভ্যারাইটি। এগুলো কি আছে বলছি? এটা হচ্ছে ভিয়েতনাম অল টাইম মালটা, মানে 12 মাস জাত একটা। হ্যাঁ, 12 মাস অল টাইম মালটা, খুব মিষ্টি হয়। এটা আমি 35 টাকা খুচরো বিক্রি করছি। যারা বেশি নিচ্ছে তাদের জন্য দাম আরো কম আছে। এটা হচ্ছে লোকাট। হ্যাঁ, এটা লোকাট খুব সুন্দর একটা ভ্যারাইটি। এটা আমি 300 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে চেয়ারটা একটু খারাপ হয়েছে, আঙুরে এত বর্ষা নিতে পারে না। এটা হচ্ছে বাইকুনুর আঙুর, এটা রেড কালারে হবে। এটা আমি 400 টাকা বিক্রি করছি। আচ্ছা কুমারেশ দা, এই পাশে কিছু লঙ্ঘনের ভ্যারাইটি রয়েছে। এগুলো কি প্রজাতির লঙ্ঘন? এটা 4 টাইম। এটা 4 টাইম মানে 4 সিজন, মানে এটা 4 বার হবে, তাই তো? এটা 4 টাইম, 4 সিজন। দেখুন কত সুন্দর ঝোপালো হেলদি গাছ। এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা পাবেন এই কুমার কুসুম করি নার্সারি থেকে। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটিস গুলো কি পাইকারি করা সম্ভব? এই লঙ্ঘনসের পাইকারি নিয়ে তো শেষ করেছি, পাইকারি নিয়ে মাল শেষ। লঙ্ঘনসের ভ্যারাইটি কিন্তু এই মুহূর্তে কুমারেশদার কাছে কিন্তু আপনারা পাইকারি পাবেন। প্রত্যেকটা ভ্যারাইটি প্রতিবেদনে দেখানো। আমার নেপালে গেছে। বাহ, নেপালে 2-1 দিন হলো পৌঁছেছে। আচ্ছা, না সরাসরি এসছে, আগে নিয়ে গেছিল। আচ্ছা, রেজাল্ট ভালো পেয়েছে। যেগুলো একটা করে নিয়েছিল সেগুলো অনেক করে এর মধ্যে নেপালে গেছে। একদম। তো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই প্রত্যেকটা ভ্যারাইটি পাইকারি কিন্তু আপনারা নিতে পারবেন। জাপটিকা। আচ্ছা, জাপটিকা। আচ্ছা, এটা কি রেড হাইব্রিড না স্কারলেট? এটা রেড হাইব্রিড। আচ্ছা, এই ধরনের জাবটিকা বা ছাদ বাগানে কতটা উপযোগী? এটা খুব ভালো একটা গাছ তৈরি করা, মানে এই বছরে যদি আর এগুলো কাটতে হবে না অত সহজ। আচ্ছা, এই ধরনের 10 বছরও কাটতে হবে না এই ভ্যারাইটিটা। আচ্ছা বলছি কুমারেশ দা, অনেকের প্রশ্ন থাকে যে এই ধরনের ভ্যারাইটি আজকে দিনে ছাদ বাগানে কেউ করলো, নেক্সট ইয়ারে কি ফলন পাবে? না, এটা লেট হবে। মিথ্যা কেন বল? আচ্ছা, কালকে যখন 1 বছর পরে আমার কাছে ফোন করবে তখন। একদম। আর কুমারেশ তার কাছে কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি আপনারা জেনুইন পাবেন, এইটুকুনি বলতে পারি, কারণ বহুদিন ধরে কিন্তু আপনারা আসছেন। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের দর্শক বন্ধুদের আরো একবার ধন্যবাদ জানাবো, কারণ তারা অতীতেও এসছেন, বর্তমানেও আসছেন এবং ভবিষ্যতেও আসবেন এই ধরনের ভ্যারাইটিস গুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে। পাতিলেবু কিন্তু এর যা চাহিদা, এর যা ডিমান্ড আমি পুরো করতে পারছি না। আচ্ছা, আমার মাদের কাছে দেখাবো। এটা অল টাইম হয়, প্রচুর বড় অর্ডার পেয়েছে, আমি দিতে পারি, ক্যাপাসিটি নেই। আর যা মার্কেটে আমি বুঝতে পারি না, কারু কাছে কালেকশনে যাবো 500, 1000, 2000 নেব, নেই, একদম নেই। এটা আমার গ্যাপটেড করছি এখন, গ্যাপটেড করছি। মানে বর্তমানে বন্ধুরা আসলে কি পাবে? হ্যাঁ, গ্যাপটেড করেছি অনেক। আচ্ছা, তো এই ধরনের ভ্যারাইটিও কিন্তু খুচরো পাইকারি দুভাবেই দিতে পারবেন। হ্যাঁ, এটা আমি ওই দাম একই রেখেছি, 20 টাকা। একদম। আচ্ছা, আমের সেকশনটা একটু বলে দিন। আপনার তো প্রচুর আম, শুধু একটু বলে দিন কি কি ভ্যারাইটিস রয়েছে, এত তো দেখানো সম্ভব নয়। আমার 40টা মতন ভ্যারাইটি আছে। আচ্ছা, এই মুহূর্তে এই হচ্ছে আমের আপনার বেড। এখানে একটু কি কি প্রজাতির আম রয়েছে একটুখানি বলে দিন। এটা প্রথম বেডটাই কি আছে? এটা হচ্ছে মিয়াজাকি পুরো। আচ্ছা, এই হচ্ছে সেই মিয়াজাকি। প্রচুর কিন্তু রয়েছে, স্টকটা একটু দেখাতে বলবো, অনেক কিন্তু রয়েছে। আপনারা খুচরো পাইকারি যার যেরকম প্রয়োজন সেইভাবে কিন্তু নিতে পারবেন। আর এই পাশে রয়েছে এটা কি? পেছনেও আছে, আপনার মাল তো জানি অনেক প্রোডাকশন আছে। আর এই পাশে এই রোটায় কি আছে?
এটা এখানে 3 টেস্ট আছে। আচ্ছা, 3 টেস্ট আছে। এটা আমার কাছে আছে ব্রোনাই কিং, চাকাপাত, কিউজিআই, রেড আইভরি, তাইওয়ান রেড, হানিডু, ডগমাই, 3 টেস্ট, হাড়িভাঙা, গৌরমতি, আপনার বাড়ি 4 কেজি, তারপরে সেন্সেশন আছে এবং অনেক কিছু নতুন নতুন আম আছে। এটা অম্বিকা। এখানে দেখুন কত সুন্দর বড় বড় চালতা গাছ। কুমার থেকে বলবো একটা গাছ তুলে দেখান। বাহ, এটা চালতা গাছ। অসাধারণ। এটা আমি 80 টাকা করে বিক্রি করছি। আমি এরকম আজগবি জিনিস রাখি। চালতার ভ্যারাইটি কিন্তু আপনারা নিতে পারেন, প্রচুর রয়েছে। আর ওপাশে ওটা কি আছে? ওটা কাটিমন। আচ্ছা, ওটা হচ্ছে থাইল্যান্ড অল টাইম কাটিমন। এটা 10 কেজি। আচ্ছা, এই হচ্ছে কুমারেশদা, এই যে 10 কেজির কথা আপনি বললেন, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করতে গেলে কত ইঞ্চি টব দিয়ে শুরু করবে? বড় টব। মানে ছোট পটে কোনোদিন বলবো না। আমি আজীবন শুরু থেকে আমি কোনোদিন বলিনি যে বন্ধুরা দেন মুকুল কাটতে, মুকুল কাটুন। কেন মুকুল কাটবেন? যে কোনো গাছে মুকুল আসে, ফুল আসে, ওটা আপনার আমার নিয়মে আসে? হ্যাঁ, না, প্রকৃতির নিয়মে আসে। প্রকৃতির নিয়মে আসে, একদমই তাই। তাহলে ফুল যখন আসবে, মুকুল যখন আসবে, সেটা আমাদের কর্তব্য হচ্ছে ফুল থেকে ফলে পরিণত, মানে তাকে কনভার্ট করা। হ্যাঁ, ফুল থেকে ফলে পরিণত করা। সেটা আমি করব। হয়তো আপনার গাছ ছোট, আপনি অনেক ফল না নিয়ে 5টা ফল নিন, 2টো ফল নিন, একদমই তাই, কিন্তু নিতে হবে। সঠিক কথা। হ্যাঁ, ফল আমি কাটতে বলবো না, ছোট পটে আমি গাছ বসাতে বলবো। কারণ হচ্ছে এই প্রসঙ্গে বলি, পৃথিবী সৃষ্টির থেকে কৃষক বন্ধুরা খোলা মাঠে গাছ বসে, ছোট ছোট চারা বসায়, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে। হ্যাঁ, মানে ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে, সেটা কত ভালো হয়। একদম, বৃষ্টিতে ডুবে যায় সেই ফসলটা, আবার সেই ফসল আবার হয়। সঠিক কথা। আমার এখানে গত বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে, আমার ছেলে মাছ ধরেছে, মাছ উঠে এসছে এখান থেকে বন্ধু, মাছ ধরেছে। তো অনেক চারা গাছে অনেক জল বেঁধে গেছিল, গাছ কিচ্ছু হয়নি। হ্যাঁ, তাহলে ছোট পটে কেন গাছ বসাবো? ছোট পটে গাছ বসালে, আপনি একটা কোম্পানিতে কাজ করেন, আপনি একটা সরকারি কর্মচারী, আপনি গাছ নিয়েছেন, গাছ বসানো তো নৈতিক দায়িত্ব, বাধ্যতামূলক। ফল খাওয়াটা আমার কাছে বাধ্যতামূলক। তা আপনি সকাল 6টায় জল দিলেন, 9টা 9:30 আপনি অফিসে চলে গেলেন, তো আপনার 10টা বাজতে বাজতে গাছে মানুষ হয়ে যাবে, যে মাথা নুয়ে দেবে, তাহলে কেন দেবে? বড় পটে গাছ বসালে, আজকে গাছ বসালে 7 দিন পরে জল দিলে চলবে, এমন একটা বড় জায়গা দিলে। হ্যাঁ, 10 দিন পরে জল দিলে চলবে। কিন্তু ছোট পটে জল বসালে দুবেলা জল দিয়েও কুল হয় না। কে বা কারা বলছে ছোট ছোট মাঝারি মাঝারি? না, এই ছোট ছোট মাঝারি মাঝারি এইসব টবে গাছ রাখার রাইট আছে শুধু নার্সারি বন্ধু, তারা যেহেতু গাছটা সেল করে। হ্যাঁ, আর এই গাছ মরে যায় না শুধু এই নার্সারি দোষ দিই, ও নার্সারি দোষ দিই। আমার বক্তব্য হচ্ছে, আপনি যে কোনো নার্সারিতে গাছ নিলেন, গাছ মরবে। গাছ কেন মরবে? আপনাকে ঠকিয়েছে, একটার বদলে একটা দিয়েছে, কি একটা বুনো গাছ দিয়েছে, কিন্তু গাছ তো মরবে না। মরার ব্যাপারটা সম্পূর্ণ বন্ধুদের জন্যই হচ্ছে। আর খাবার দেবেন না, মাটি হচ্ছে মা, গাছপালা হচ্ছে সন্তান, মায়ের কাছে খাবার থাকে, জলের অপর নাম হচ্ছে জীবন। জল দেবেন, ভিজা থাকলে কেন জল? অবশ্যই জল যেখানে দরকার নেই সেখানে কেন? আর মাটি বেশি খুঁজবেন না, জাল শিকড় কেটে যায়। আগাছা হলে আগাছা পরিষ্কার করুন, সকাল বা সন্ধ্যের গাছের কাছে গিয়ে বসুন, ওর সুবিধা অসুবিধাটা আপনি ভেতর থেকে উপলব্ধি করুন। একটা শিশুকে শিশুর ডাক্তার যেভাবে দেখে, সে আক্রান্ত হলে শিশুটিকে দেখে, ওষুধ দেয়, সেরে যায়, সে তো কিছু বলতে পারে না। তাহলে আপনার গাছের কাছে গিয়ে বসতে হবে, ওর কি জল বেশি হচ্ছে, বেশির জন্য কি শিকড়টা পচে যাচ্ছে, না ওকে কোনো শত্রুপোকা আক্রমণ করেছে, না ওর কোনো খাবারের প্রয়োজন বড় হয়ে গেছে, একটু খাবারের দরকার। এগুলো আপনাকে ভাবতে হবে, গাছের সঙ্গে কথা বলতে হবে, উপলব্ধি করতে হবে, তবেই গাছ ভালো হবে। পৃথিবীতে অ্যাকচুয়াল যারা মাংস খায়, বাঘ, সিংহ, শিয়াল, কুকুর, এরা মাংস খায়, তো এরা বাঁচে কদিন? 10, 12, 15, 20 মধ্যে ফিনিশ, অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে আমাকে পেলে মুড়ে খেতে সময় নেবেন। ওদের সঙ্গে হাতি থাকে, কলা গাছ খায়, লতা পাতা খায়, দেখেন 100 বছরের ক্ষমতাও হারায় না, মরেও না। আমাকে দেখে মনে হয় আমি নিরামিষ খাই, একটা ডিমও খাই না, দেখে মনে হয়? আমি দেশের ফল খাই, দেশের মিষ্টি খাই, দুধ আমি 30 দিন খাই, দেখে মনে হয়? হ্যাঁ, আমি সবুজ, মানে এতটাই সবুজকে গুরুত্ব দিই, সবুজ আছে বলে, গাছপালা আছে বলে আমরা আছি। একদমই তাই, সঠিক কথা। জেনে আসেন, আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন, তার পড়ার টেবিলেও একটা
আউটডোর প্ল্যান চাই, ইনডোর প্ল্যান চাই, একদম ইনডোর প্ল্যান চাই, সবুজ বাধ্যতামূলক, একদম সবুজ তো বাধ্যতামূলক। এই সুস্থ জীবন চাইলে সবুজ থাকতেই হবে। অবশ্যই এই প্রসঙ্গে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কিন্তু একটি করে হলেও গাছ লাগান, যার যেখানে জায়গা আছে সেখানে অবশ্যই করুন, এবং ফুল ফল আপনাদের পছন্দ মতন আপনারা করতে পারেন। তো এবার চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার। বর্তমানে যে ভ্যারাইটিসগুলো কুমার কুসুম করি নার্সারিতে রয়েছে তার দাম সহযোগে আপনারা জানতে পারলেন। এবার কুমারেশদার কাছে জানতে চাইবো, কুমারেশদা প্রতিবেদনে দেখানো যে ভ্যারাইটিসগুলো আপনি বললেন, কোনো দর্শক বন্ধু কলকাতা এমনকি বাইরের রাজ্য থেকে আপনার এই নার্সারিতে আসতে চায়, যারা পরে থেকে দেখছেন তাদের জন্য আপনি সংক্ষেপে বলে দিন কিভাবে তারা আসবে। প্রথমত আমার গুগলে ম্যাপে গেলে রোটেশন সব দেওয়া আছে। তারপরে আমাকে ফোন করলে ইতস্ততা না করে, যে অনেকেই বলে দাদা খুব ব্যস্ত থাকে ফোন করতে চায় না, ইতস্ততা করে, সেটা না করে সরাসরি ফোন করে। আমি বলে দেবো, লাইভ রোটেশন দিয়ে দেবো, কারেন্ট রোটেশন দিয়ে দেবো, আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন। বা যারা ট্রেনে বাসে আসছেন, কোথা থেকে গাড়িতে উঠবেন, কোথায় নামবেন, কিভাবে আসবেন সেটাও বলে দেবো। একদম। আর এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার? যোগাযোগের নাম্বার হচ্ছে 8926435724। এইটা আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোনপে নাম্বার। এটার মধ্যে আরো অনেক কিছু লুকিয়ে আছে, ইন্টারনেটের যুগ, সেইভাবেই চলছে। একদম এক নাম্বারে অনেক কিছু রয়েছে। একদম। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে কিন্তু অবশ্যই কুমারেশদাকে ফোন করে তবেই কিন্তু আসবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করতে মোটিভেট হই এবং আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। কুমারেশদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ কুমারেশদার ডাকে আজ আমি এসেছিলাম এই ধরনের প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করার। এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। প্রতিবেদনের মধ্যে বাকি যে আইটেমসগুলো রইল সেগুলো আগামী একটি প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ জানাই কুমারেশদাকে এবং ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা কিনা ভিডিও এতক্ষণ দেখলেন। নমস্কার। আচ্ছা।